এরপরে আল্লাহর নবী বলেন রমজানের শেষ দশকে ইতিকাফ। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে যদি 10টা দিন ইতিকাফ তুমি করতে পারো, একটা দিন ইতিকাফের পুরস্কার রাসূল ঘোষণা দিয়েছেন, জাহান্নাম 3 হোক বা দূরে চলে যাবে। জাহান্নাম কয় হোক বা দূরে যাবে। ইতিকাফের কথা কোরআন শরীফে 2 জায়গায় আছে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? একটা হলো রমজানের আয়াতের পরেও আছে, আরেকটা আরেক জায়গায় আছে, আরামের অধ্যায়ে আছে। ইতিকাফের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। পড়েন পড়েন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে থাকবা, তখন কি কি করতে হবে কি কি করতে হবে না সব আল্লাহ বলে দিয়েছেন। তো ইতিকাফ অবস্থায় মসজিদে থাকলে কি কি করতে হবে কি কি করতে হবে না আল্লাহ বলছেন, তাহলে বোঝা গেছে ইতিকাফের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়া আনতুম আকিফুনা ফিল, আরেকটা হলো والركع السجود وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আপনি আর আপনার ছেলে ইব্রাহিম আর ইসমাইল আপনারা দুজনে মিলে আমার ঘরকে পরিষ্কার করেন, কার লাগা? তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে না বলছে না? বলেন না সুবহানাল্লাহ। আমি বলি ইতিকাফের সুন্নিয়ত এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আমরা করি না। রাসূল জীবনে ছাড়লেন না, আমি জীবনে করলাম। 1 বছর ছাড়ছেন, যদি ওই বছর না ছাড়তো একটা মুসলমানের ইতিকাফ না করে কোনো উপায় ছিল না। ওই বছর রাসূল ছাড়ছেন, এটার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করেন এই মসজিদে ওমর আর কথা বলার সুযোগ হবে না। সমস্ত ওস্তাদ ছুটি পাবে রমজানের চাঁদ উঠলে। কি বলছি বলেন? রমজানের শেষ দশকে এই মসজিদে এই মাদ্রাসার সমস্ত ওস্তাদের ইতিকাফ করবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবু ভাই, মানুষের রসমালাই খাওয়াইলেন আর কি, নিজে খাইয়া দেখলেন না। ইনশাআল্লাহ। কি কিসের উপর ইনশাআল্লাহ? আমিও করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে রমজানের আমার কি কাজ? এরপরে রমজানের কাজ ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা, ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা। আল্লাহর নবীর দান কেমন ছিল রমজান মাসে? কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো, অবারিত বাতাসের মতো। সুবহানাল্লাহ। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে, রাসূলের দান দক্ষিণা রমজান মাসে সকলের গায়ে লাগতো। সুবহানাল্লাহ। বলেন। তাহলে রমজানের সবচেয়ে বড় কাজ কি? 1 নম্বর সিরিয়াল থেকে শেষ পর্যন্ত আসেন, বলেন সাদাকা। বলেন কি করা? সাদাকা। এর মধ্যে একটা মজার খবর হলো মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো, ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার যেই পরিমাণ নেকি, যিনি ইফতার করাইলেন তারও সেই পরিমাণ নেকি। এখন যদি আপনি যদি একটা বুদ্ধি করেন, 1 বস্তা সোনা বুট কিনলেন, 1 বস্তা সোনা বুট কিনে সুন্দর করে আপনার কাছের যে কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায় 1 বস্তা দিয়ে দিলেন। যে কোনো মাদ্রাসায় কি দিয়ে দিলেন? 1 বস্তা দিয়ে দিলেন। এই 1 বস্তা সোনা বুট দিয়া এরা যদি 1 মাস 30 জন যদি 1 মাস করে ইফতার করে, আপনি বলুন তো আপনি কেমন পাবেন? ইফতার পার্টি দিলেন, ইফতার পার্টি। এক বক্স বানালেন 800 টাকা, 1000 টাকা। এক বক্স বানালেন 800 টাকা, 1000 টাকা। আসরও পড়লো না, মাগরিবও পড়লো না, এই বক্সেই গেল, এই বক্সে গেল, ইফতার পার্টি ধুমধারাক্কা খায়া চলে গেল। এতে কিসের নে কি হবে আমার বুঝে ধরে না। বাস্তব না বাস্তব? আর যদি আপনি আপনার 1 বস্তা খেজুর, 1 বস্তা খেজুরে কত কিলো হয়? হ্যাঁ আচ্ছা 30-25 কিলো তো আছে। আছে 25 কিলোর 1 বস্তা খেজুর আপনি যদি কোনো মাদ্রাসা দিয়ে দেন, ভাই কত পড়ে? ভাইয়া মনে করে জানবেন, মনে খেজুরের গোডাউন ওলা আছে। 30 কিলো খেজুরের প্যাকেট কত পড়ে? 30 কিলো খেজুরের, হ্যাঁ 10 কেজি 1 প্যাকেট, ভালোটা 10 কেজি 1 প্যাকেট কত পড়ে? 2000 টাকা। আচ্ছা 2000 টাকা, 10 কিলো 1 প্যাকেট 2000 টাকা। 5ই আগস্টের আগে রমজানে খেজুর কত দিয়ে খাইছেন জানেন? যত দিয়ে কিনছেন 300 প্যাকেট 300 গুণ ব্যাট দিচ্ছেন, 300 গুণ। হ্যাঁ মাশাআল্লাহ, একজনে দিবে 2 কার্টন। আল্লাহ তাআলা কবুল ফরমান। দাদা দাদির ইসালে সবের নিয়ত করো। আমার নানা তোর নানা নানিরও বলিস না।
আমার ভাগিনা 2 কার্টন ইনশাআল্লাহ খেজুর দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। যে আরো 2 কার্টন হাত তোলেন, আরো 2 কার্টন। একজন বলেন 1 কার্টন খেজুর, 1 কার্টন খেজুর। মাশাআল্লাহ, আমাদের সাইফুল ভাই 1 কার্টন খেজুর। আরেকজনে বলেন আপনি 1 কার্টন খেজুর। মাশাআল্লাহ, আমার স্যারও দিবে, মিজান ভাইও দিবে 1 কার্টন খেজুর ইনশাআল্লাহ। রমজানের আগের দিন, রমজানের পরের দিন, রমজানের 1 সপ্তাহের মধ্যে আমরা যেভাবে পারি এভাবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার বলেন 1 বস্তা চনা বুট, 1 বস্তা চনা বুটে 50 কিলো থাকে না? কত? 25 কিলো থাকে। আচ্ছা 25 কিলো দুজন ধরেন, 25 কিলো 1 বস্তা চনা বুট। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে হাত তোলেন। কে চলিও আছে? চলে আসছে বলে সানা খাজুর চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আমাদের হাফেজ মুখলেস সাহেব এক বস্তা চানাবুট কত কিলো? 25 কিলো। 25 কিলো 1 বস্তা চানাবুট দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আরেকজন বলেন 1 বস্তা চানাবুট। ওই পেছনে আরেক ভাই 1 বস্তা। কি নাম ভাইয়া? মিরাজ শেখ, চিনেন? উনি আলহামদুলিল্লাহ 1 বস্তা চানাবুট দিবে। জি মাশাআল্লাহ। এরপরে আচ্ছা চানাবুট কয় বস্তা হয়েছে মোট? 1 2 3 বস্তা হয়ে গেছে। চানাবুট এবার আর থাকুক। খেজুর হয়ে গেছে, চানাবুট হয়ে গেছে। 1 বস্তা মুড়ি। একজন বলে হাত তোলেন বিসমিল্লাহ। 1 বস্তা মুড়ি। মাশাআল্লাহ, সব তো মিজান ভাই দিতেছে মাশাআল্লাহ। 1 বস্তা মুড়ি দিবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ। আরেক বস্তা মুড়ি। আর কাম আছে তো? হ্যাঁ, 1 বস্তা কি মুড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন চানাবুট ভাল লাগবে না, মাঝে মাঝে বিরিয়ানি খেলে ভাল লাগে। মাঝে মাঝে কি এই জন্য 50 কিলোর পোলাউট চালের বস্তা 7,000 টাকা মাত্র। 6,667 5,000 সব কমে গেছে তোদের মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, চালের বস্তা ছোটটা ভাইয়ের দায়িত্ব, চালের দায়িত্ব হলো সুমন ভাই আলহামদুলিল্লাহ। তো চাল হলে হয় না, গরুও লাগে। চালটা আমরা দেই সুমন ভাই একটা গরু দেখ রমজান মাসে। দাঁড়ান এবার কোন আলহামদুলিল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমার কুমিল্লা মাদ্রাসায় একটা পুলিশ ডিউটি করতে আসে। আমি কালেকশন শুরু করছি, তো তার পকেটে যা ছিল সব দিয়ে দিচ্ছি। 45,000 টাকা দিয়ে দিচ্ছি। পরে আবার আসে, আমি আবার কালেকশন শুরু করি। উনি মুসকি হাসে। আপনি হাসছেন কেন? তো আমি টাকা থুয়ে আছি আপনার ডরে। তো এখানে আসলে যে আমি টাকা নিয়ে যেতে পারবো না এটা আমি বুঝছি। আমার মতো মানুষটারে আপনি পকেটে হাত দিয়ে আইছেন কি ভাই? বারাল প্রত্যেকে নিয়ত করেন আমার ভাই চাল দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার বলেন তো দেখি, 1 টিন সয়াবিন, একটা সয়াবিন আপনি সয়াবিন মাশাআল্লাহ। আরেকজন বলেন 1 টিন সয়াবিন। আরেক ভাই 1 টিন সয়াবিন হয়ে গেছে। 2 টিন সয়াবিন। আরেকজন বলেন যে আমি 1 টিন সয়াবিন দিই। সয়াবিন তেল না? হ্যাঁ, সয়াবিন তেল খাওয়াবো না, সরিষার তেল খাওয়াবো। এই সরি, কে এখানে তেল দিবেন বলছেন? কে? 1 টিন সরিষার তেল, সামান্য ব্যবধান হয় সরিষার তেল। আপনি হ্যাঁ আচ্ছা, কম হলে কম, বেশি হলে বেশি। সয়াবিন সরিষার তেল ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা 10 কিলো চিনি দিবেন। 5 জন মানুষ হাত তোলেন। 10 কিলো চিনি। ওয়াহেদ ইসলাম। হ্যাঁ, আপনি আপনারটা দিয়ে 1 বস্তা, ঠিক আছে। আর আপনি 10 কিলো, আপনি 10 কিলো, আরো 10 কিলো চিনি মাশাআল্লাহ। 10 কিলো চিনি দিবে। আল্লাহ তাআলা কবুল ফরমান। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ইফতারি থেকে একটা কাজ করব ইনশাআল্লাহ। সমস্ত ওস্তাদের ঘরের জন্য আমরা একটা প্যাকেট তৈরি করব। কি বলছি? ওস্তাদের ঘরের জন্য কি করব? একটা প্যাকেট তৈরি করব। ওই প্যাকেটটা ওস্তাদরা ছুটিতে যাওয়ার সময় তার ঘরে দিয়ে দিবে। কেমন হবে ইনশাআল্লাহ? সুন্দর হবে কি না হবে না? পুলিশ যদি তার রেশন দিতে পারে তার বিবিরে, তা আমার ওস্তাদরা পারবে না কেন? পারবে না? তাহলে ওখানে যদি তারা নিশ্চিন্তে ওখানে তারা ইফতার করবে, এখানে তারা ইফতার করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনার রমজানে আপনার যাকাত থেকে, আপনার ফিতরা থেকে যে পরিমাণ পারেন, চোখে দেখছেন আজকে 40 জন ছাত্র হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। যারা এই জমিনে জায়গাতে যারা টাকা দিয়েছে, প্রায় এখানে আমরা 1.5 কোটি টাকার জায়গা ক্যাশ টাকা দিয়ে কিনছি।
আলহামদুলিল্লাহ বলেন। ইনাদের জায়গার সাথে বাকি যে জায়গা কিনা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা হবে না, না আরো বেশি হবে? হ্যাঁ, 3 কোটি টাকার জায়গা কিনছি আমরা, আলহামদুলিল্লাহ বলেন। এখন যে মসজিদে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, প্রতি ফাইলিংয়ে কত লাগে? 1,42,000 টাকা একটা ফাইলে লাগে। কটা গেছে পর্যন্ত? 37টা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। স্যার কেমন কি শুনলেন? 37টা শেষ হয়ে গেছে। ফাইল লাগবে কয়টা? 115টা ফাইল লাগবে। শুধু ফাইল 115টা, 1,42,000 টাকা। পারলে কেউ চুপে চুপে এক ফাইলের টাকা দিয়ে দিবেন, নিজের আখিরাতের জন্য সঞ্চয় করুন। আল্লাহর কসম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। হ্যাঁ, মুনাফিকুন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে আগে দিয়ে দেন, মউত আসার আগে আগে দিয়ে দেন, মউত আসার আগে আগে জমা দেন। মউত আসার আগে না মউত আসার পরে? মউত আসার আগে আগে কি দেন? কালকে একজন ডাক্তার মারা গেছে, শোনেন শোনেন কাহিনী শোনেন। কালকে একজন ডাক্তার মারা গেছে, ইনার ছেলে মেয়ে নাই, একটা মাত্র ওয়াইফ। উনি মারা গেছে। উনি মারা যাওয়ার আগে ওনার উত্তরাতে 6 তলা একটা বাড়ি আছে, এই বাড়িটা ওনার ড্রাইভারের নামে লিখে দিয়ে গেছে। বলেন রমজানে একটা উমরা, আমি নবীর সাথে হজের সওয়াব। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমি আগে মনে করতাম সহিহ আইনে বুঝি নাই, কালকে দেখেছি এটা সহিহ আইনের হাদিস। এটা শুনতে তো আমি পাগল হয়ে গেছি, কয় কি রে? উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতাম মাই। রমজানে একটা উমরা, রাসূলের সাথে হজ। আল্লাহ এই রমজানে একটা উমরা করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ জীবনের প্রতিটা রমাদানে উমরা করার তৌফিক দিয়ে দিও।